Only life, health talk, প্রকৃতির cure, feel the life. বিষয়টা একটু অন্যরকম হয়, বিষয়টা অন্যরকম হয় সে জায়গায় যাব, কিন্তু তার আগে যে প্রশ্নটা আমার মনে আসছে সেটা হলো যে একটা পেশেন্টকে আপনি হঠাৎ রোড ট্রাফিকে আপনার কাছে এলো এমার্জেন্সিতে, আপনি সিদ্ধান্ত নিতে হবে যে একে ভেন্টিলেশন করতে হবে। এবার গিয়ে তো নিশ্চয়ই আপনারা পরিবার বর্গের কাছে বলেন, এই সিদ্ধান্তটা কে নেন? দেখুন, সিদ্ধান্ত প্রথম কথা ক্লিনিক্যালি ডিসিশনটা নেওয়ার কথা যিনি অন ডিউটি অ্যাটেন্ডিং ফিজিশিয়ান রয়েছেন বা সার্জন রয়েছেন তার, ঠিক আছে, তিনি সিদ্ধান্ত নেবেন, বা যিনি ক্রিটিক্যাল কেয়ার এক্সপার্ট রয়েছেন, ঠিক আছে, যিনি এমার্জেন্সি হ্যান্ডেল করছেন, তিনি প্রথমত ডিসিশন নেবেন যে ওয়েদার দিস পেশেন্ট রিকোয়ার ভেন্টিলেশন অর নট, ঠিক আছে, ওয়েদার ইট ইজ ইনভেসিভ ও নন ইনভেসিভ হোয়াট এভার, ঠিক আছে, তিনি সিদ্ধান্ত নেবেন। তারপরে অবশ্যই তার বাড়ির লোককে সেটি জানাবেন, এবং বাড়ির লোককে জানানোর পরে তার একটা ইনফর্মড কনসেন্ট প্রসিডিওর রয়েছে, যেখানে বাড়ির লোক মৌখিকভাবে শুধু সম্মতি দিলেই হবে না, ভার্বাল কনসেন্ট দিলেই হবে না, তার একটা রিটেন প্রসিডিওর রয়েছে, যেখানে এই ভেন্টিলেশন করার প্রস অ্যান্ড কোনস, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ক্লিয়ারলি বাড়ির লোককে জানানো হবে, এবং বাড়ির লোক সেটা শোনার পরে তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাদের কনসেন্ট দেবেন অথবা দেবেন না। এটাই একটা নর্মাল প্রসিডিওর হয়ে থাকে। এটা খুবই সংবেদনশীল একটা জায়গায় গিয়ে মানুষকে এই সিদ্ধান্তটা নিতে হয়, কারণ একটাই যে যেই মুহূর্তে বলা হয় পাড়ার ওই অমুক লোককে ভেন্টিলেশনে দেওয়া হচ্ছে, একটা যেন কান্নার রোল পড়ে যায় যে আর বোধহয় মানুষটি ফিরবেন না। এটা কেন তৈরি হলো বলুন তো? কারণ ভেন্টিলেশন নিয়ে সচরাচর আমাদের মধ্যে একটা স্টিগমা আছে, ভয় তো আছেই মানুষের মধ্যে, ঠিক আছে, কারণ একটা নর্মাল পেশেন্টকে ধরুন যিনি জ্বর সর্দি কাশি নিয়ে এলেন, ঠিক আছে, তাকে তো আর সঙ্গে সঙ্গে ভেন্টিলেট করে দেওয়া হয় না, করা হয় না, সেটা সম্ভবও নয়, সেটা এথিক্যাল নয়, দ্যাটস নট আ প্রোটোকল, ঠিক আছে। ভেন্টিলেশনে দেওয়া হচ্ছে মানে পেশেন্টের অবস্থা সংকটজনক, ক্রিটিক্যাল বলেই দেওয়া হচ্ছে। এবার যখন ক্রিটিক্যাল পেশেন্টস থাকে, তো সেক্ষেত্রে ভেন্টিলেশনে দেওয়ার পরে তার প্রগনোসিস ডিপেন্ড করে, ঠিক আছে, যে পেশেন্ট ভেন্টিলেশন মানে এই প্রসিডিওরটাকে তাকে ভেন্টিলেট করার পরে তিনি সেই মেশিনের সাথে কোঅপারেট করে, ঠিক আছে, ধীরে ধীরে ফেরত আসবেন কি আসবেন না, এটা ডিউ কোর্স অফ অ্যাকশনে ডিটারমাইন, আমরা ডিটারমাইন করতে পারি, ডিটেক্ট করতে পারি। এটা আমরা প্রথমে ভেন্টিলেট করার পরেই ইমিডিয়েটলি বলে দিতে পারি না যে না এই পেশেন্ট ফিরবে না, ঠিক আছে। তার প্রগনোসিস, কিভাবে তিনি মেশিনের সাথে কোঅপারেট করছেন, কিভাবে তিনি তার ব্রেন কিভাবে মেশিনের সাথে কাজ করছে, বা তার অন্যান্য অর্গ্যানগুলো কতখানি সচলতা দেখাচ্ছে, ঠিক আছে, তার উপরে ডিপেন্ড করে যে ওভারঅল প্রগনোসিসটা, যে এই পেশেন্ট ভেন্টিলেশন এই প্রসিডিওরটাকে নিয়ে সার্ভাইভ করবেন এবং রিকভার করবেন, তাকে মেশিন থেকে বের করে নিয়ে আসা সম্ভব হবে। তো সেক্ষেত্রে একটা ভয় তো থাকেই, এবং অনেক ক্ষেত্রে যদি চান্স বলেন, ঠিক আছে, চান্সের ক্ষেত্রে যেহেতু খুব ক্রিটিক্যাল থাকে, তো অনেক ক্ষেত্রে বাড়ির লোক ধরেই নেন হয়তো আর ফিরবেন না। তো এটা একটা ইমোশনাল ডিসিশন বেসিক্যালি, ঠিক আছে, বাড়ির লোকের তরফে যদি আপনি বলেন, সেটা বাড়ির লোকের ইমোশনস তার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। কিন্তু যদি আমার মনে হয় যে এটা সম্ভবপর হয় যে একটু বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করা, ডাক্তারবাবু, যে ডাক্তারবাবু উপস্থিত রয়েছেন বা যার টিম উপস্থিত রয়েছেন তার টিমের সাথে কথা বলা, ঠিক আছে, কথা বলে যদি সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে হয়তো ইমিডিয়েটলি ভেঙে পড়ার খুব একটা কারণ নেই, ঠিক আছে, আনটিল অ্যান্ড আনলেস যদি পেশেন্ট খুবই খারাপ থাকে, ঠিক আছে, এবার সেখানে তো দেখুন কি সিচুয়েশনে পেশেন্ট রিসিভ হবে এটা তো কেউ আগে থেকে ডিটেক্ট করতে পারে না, বা আগে থেকে আমরা বলতে পারি না। আপনি একটা কথা বললেন যে মেশিনের সঙ্গে কোঅপারেট করা, এই কথাটার মানেটা কি? মেশিনের সাথে কোঅপারেট করা মানে ধরুন আপনি ভেন্টিলেশনের অনেকগুলো মোড আছে, ঠিক আছে, আপনাকে যে মোডে দেওয়া হলো, পেশেন্টকে ভেন্টিলেট করা হলো, ঠিক আছে, এরপরে সেই মোডে থাকা, এমন না যে ভেন্টিলেশনে দিয়ে দেওয়া হলো মানে মেশিনই সব কাজ করবে, আচ্ছা, মেশিনই কাজ করে দেবে, ঠিক আছে, শরীর সুস্থ করে দেবে, এরকম না, ঠিক আছে। ভেন্টিলেশন মেকানিক্যাল ব্রিদিং সাপোর্ট, সেটা আপনার অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এগুলো যে ভারসাম্য রক্ষা করে সেটা তো তার মতো চেষ্টা করবে। এবার ধরুন আপনার যদি পেশেন্টের ব্রেন ফাংশন বা তার ব্রেন স্টেম ফাংশন কীরকম করছে, পেশেন্ট যদি নিউরোলজিক্যালি সাউন্ড না হন, ঠিক আছে, এগুলো লেমেন্স টার্মেই বলছি আমি, যাতে বুঝতে সুবিধা হয় সাধারণ মানুষের বোঝার সুবিধার জন্য, সাউন্ড না হন, নিউরোলজিক্যালি সাউন্ড যদি না হন, সেক্ষেত্রে মেশিন যতই চেষ্টা করুক, ঠিক আছে, পেশেন্ট তো বেরিয়ে আসতে পারবে না। এবার এখানেই একটা সিচুয়েশন আছে,
ধরুন পেশেন্টকে যখন ভেন্টিলেট করি আমরা, ভেন্টিলেট করার পরে যে মোডে আমরা ইনিশিয়ালি ভেন্টিলেট করি, ভলিউম কন্ট্রোল ভেন্টিলেশন বা ভিসিবি মোড বলি, সেখানে আমরা পেশেন্টকে সিডেট করে রাখি, সেখানে ঘুম পাড়িয়ে রাখা হয় যাতে পেশেন্ট ভেন্টিলেটরের সাথে ফাইট না করে ইনিশিয়াল ফেজে। যখন আমরা দেখছি যে পেশেন্টের শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে গেছে, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়েছে, রক্তে অ্যাসিড জমেছে, ঠিক আছে, তো সেই ওয়াশ আউট করার ক্ষেত্রে ওখানে সোললি মেশিনকেই প্রথমে প্রায়োরিটি দেওয়া হয়েছে, মেশিনই কাজটা করবে। এই অক্সিজেনের পরিমাণ বাড়ানো, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডটাকে ওয়াশ আউট করা, রক্তে অ্যাসিড এবং ক্ষারের ব্যালেন্সটাকে মেনটেন করা। এর সাথে অবশ্যই সাপোর্টিভ যা মেডিকেশনস যা চলা সেগুলো তো বাইরে থেকে চলছেই, ঠিক আছে, কিন্তু প্রিলিমিনারি কাজটা মেশিনই করুক। তো সেক্ষেত্রে আমরা সিডেট করে রাখি। এবার ফলে অনেক ক্ষেত্রে পেশেন্টের বাড়ির লোককে যদি সেটা বোঝানো না হয় বা জানানো না হয়, ঠিক মতো এক্সপ্লেন করা না হয়, তাহলে পেশেন্টের বাড়ির লোকের মনে হতে পারে যে পেশেন্ট কোমায় চলে গেছে, ঠিক আছে, বা পেশেন্ট বোধহয় রেসপন্স করছে না ঠিক মতো। তো সেটা জানিয়ে রাখাটা খুব, এই যে আমি বলছি না বারবার যে কমিউনিকেশন গ্যাপ যেন কখনো তৈরি না হয়। একটা ভাইটাল প্রসিডিওর, লাইফ সেভিং প্রসিডিওর, তো যেখানে জীবন মৃত্যুর প্রশ্ন আসছে সেখানে যদি কমিউনিকেশন গ্যাপে সমস্যা হয়, তখন তো পেশেন্টের বাড়ির লোকের মনে সন্দেহ জাগতেই পারে বা জাগবে, জায়গাটাই স্বাভাবিক। হয়তো ওনাদের জায়গায় আমি দাঁড়িয়ে থাকলে আমার মনেও সন্দেহ জাগতো। খুব একটা Only life, health talk, প্রকৃতির cure, feel the life.